গীতা বিশ্বাস চ্যানেল থেকে সমস্ত দর্শক বিন্দুর প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা। দেখতে থাকুন, শুনতে থাকুন। আজকে আলোচনা করব পিক্রিকাম অ্যাসিডাম নিয়ে, একটা গুরুত্বপূর্ণ মেডিসিন হোমিও জগতে। দর্শক বৃন্দ, এটা হচ্ছে অ্যানিমিয়ার সবথেকে ভালো মেডিসিন। আমাদের কিভাবে কাজ করে, কোথায় কোথায় কাজ করে, প্যাথোলজিক্যাল কী কাজ করতে পারে, আমাদের হেড পেইন, হেড ইরিটেশন, বায়েল সিনড্রোম, সুগার, কিডনি, স্কিন, স্টাইল, ব্লাড ইউরিন, গ্রাম, আরও অনেক জায়গায় কাজ করে দর্শকবৃন্দ। তাই একটু আলোচনা করছি, শুনবেন। এবার চলে যাই আমরা মেন্টালে। আমাদের হোমিও জগৎটা কিন্তু মেন্টালের পর বেস করে। হ্যাঁ, তাহলে আমরা দ্রুত গতিতে কাছে এগিয়ে যেতে পারি মেন্টাল ধরে, কারণ আমাদের মেন্টালি আমাদের চালায়, আর সব প্যাথোলজিক্যাল। যাই হোক, এবার মেন্টালে আমরা কী পেতে পারি? জ্বরের সময় এরা খুব উইকনেস হয়ে যায়, ভুলে যায়, আর মনে করে বিছানায় এলে বিছানাটা ক্রসিং হয়ে ছিঁড়ে যাচ্ছে। আর পার্টগুলো যেমন ফ্রন্টাল, আই, ইয়ার, হ্যান্ড, নেইল, হ্যাঁ, এগুলো মনে হচ্ছে কি শূন্যে, মেঘের শূন্যে মানে ভেসে যাচ্ছে। দর্শকবৃন্দ, কীরকম চিন্তা বলেন? তারপরে আসি, এরা মনে করে বিবাহিত জীবন সমাজের কাছে শান্তি দিতে পারল না। হ্যাঁ, বিবাহিত জীবন আমার চারিপাশের জায়গাটা কভার করতে পারল না, আমি দুঃখিত। এবং এরা ভুলে যায়, ইরিটেশন, উত্তেজিত হয়, কিন্তু আবার থেমেও যায়। এমনই ভুলে যায়, ওদের আর কিচ্ছু ইচ্ছা থাকে না। ডিপ্রেশন, ব্রেনে ডিমেনশিয়া, তখন আর কিচ্ছু করতে ইচ্ছা করে না, কলম ধরতে না বই পড়তে দিলেও আর ইচ্ছা করে না, যেহেতু হিমোগ্লোবিন কমে গেছে। এইখানটা পার্নিসিয়াস অ্যানিমিয়া। দর্শকবৃন্দ, এমনই একটা অ্যানিমিয়া যাকে রিকভারি করা খুব দুঃসাধ্য হয়ে যায়। তবে আমাদের এই মেডিসিনটা ভালো কাজ করে। তাই দর্শকবৃন্দ, দেখবেন, শুনবেন, ভাববেন। আমি তো মেডিসিন বলে যাচ্ছি, হ্যাঁ, কিন্তু বই পড়লেও তো মেডিসিনটা পাওয়া যাবে। তবুও আমি বলছি, 5 বার 5 জন শুনলেও একটু পরিবর্তন হবে। তবে আমাদের মেডিসিনটা খুব উপকারী মেডিসিন, সমস্ত মেডিসিনই, তবে এখানে অ্যানিমিয়ার দিকটা এ ভালো কাজ করতে পারে। হ্যাঁ, এই যে অ্যাডিসন ডিজিজ, আমি এইমাত্র একটা গল্প শুনে এলাম, ব্রেস্ট টিউমার। অ্যাডিসন ডিজিজে 2 জায়গায় মানে এটা আসে, একটা হলো ব্রেস্ট, একটা লাং। আর হজকিন ডিজিজ হচ্ছে অ্যানিমিয়ার দিকটা, পার্নিসিয়াস অ্যানিমিয়া। যেমন এই মেডিসিনটা আরও কাজ করে, যেমন আমাদের যে ক্যান্সারাস ক্যাসেক্সিয়া, আমরা বলি না তুমি হালকা হয়ে গেছো কেন? হ্যাঁ, গুপ্তভাবে লুকিয়ে আছে, হয় সুগার এসছে, নাহলে ক্যান্সারটা কোথাও বিরাজ করছে। ভাবতে হবে, ভয় পাওয়ার কিছু নেই, মেডিসিন চালাতে হবে। কিসের ভয়? মৃত্যু তো আসবে, অনিবার্য। দর্শকবৃন্দ, এরপরে আর হয় না মেডিসিন, এইভাবেই হয় হোমিও জগতের মেডিসিনটা। সঠিকভাবে অ্যাপ্লাই করলে দারুণ জায়গায়। তবে এই মেডিসিনটা ভাইটাল জায়গা, বিবাহিত জীবন ধরে আমরা এগোতে পারি। যদি কেউ দেখা যাচ্ছে এরকম হচ্ছে, তার ব্লাড দিতে হচ্ছে বা ক্যান্সারাস অবস্থাটা চলে এসছে, সেখানে ভাবতে হবে ওই একটা ভাইটাল জায়গা, বিবাহিত জীবনে অশান্তির মূল ধরে এগিয়ে যাওয়া। আমার মনে হয় ভালো হবে। আমার সমস্ত হোমিও ডাক্তারদের কাছে আমার অনুরোধ, আমার মনে হয় এটা নিয়ে রিসার্চ করলে ভালো হয়। আজকে এখানেই রাখবো। নমস্কার।